কি দেখবি আবার? ওখানে আবার দেখা কিছু আছে নাকি? ওইদিকে চা। না, ওটা বাদ দিয়ে লেখো। আরো দুটো আছে, সেই দুটো লেখো। মিঠি, sit down. তোর কিছু বুঝতে হবে না, তুই চুপ করে পড়, তাহলেই হবে নাকি পাখি? আমি মানে না দেখো লিখবো, না দেখে একটা চন্দ্র ফেলবে। হ্যাঁ, না দেখো লিখবো, না দেখলে একটা চন্দ্র। ঠিক আছে, তাড়াতাড়ি হাত চালিয়ে লিখবে, ঠিক আছে? ও দেখো ওখানে খালি দেখে না দিচ্ছি, দেখে লিখেছি একটা চন্দ্র, না পড়ো, দেখে পড়ে দাও। ডোন্ট ইউ বিলিভ ইট? তুমি এটা বিশ্বাস করো না? আই ডোন্ট নো বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করি না। আপনি আসতে পারবেন না? ইংরেজিটা কে পড়বে? আই ওয়েন্ট বি বি able to come, অ্যাবেল টু কাম। able to come, আপনি আসতে পারবেন না? নো আই এম ভেরি বিজি, না আমি অনেক ব্যস্ত। আপনি আমার সঙ্গে সহমত নন, তাই না? ইয়েস ইউ আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ তুমি বুঝে গেছো। গুড, নাও গো। লিখতে পারবি? কেন? এই পাখি অ্যান্সার করতে পারবে? কি বলিস, এত সোজা পারবি না? ও তো লিখে দিয়েছে অ্যান্সার। কাম হিয়ার, কাম হিয়ার। ঠিক আছে, দেখছি, দাঁড়াও। এখানে সব কটা খাতা রাখ, আমি একটা মিনিট। সমুদ্র কি লিখবো না, সব লক্ষণ ফাঁকি দেবো, লিখবো না তা ভালো। Not I am very সূর্য উঠেছে, মেঘ উঠেছে, কুকুর গেল, জল আনবে, পদ্ম দিয়ে পদ্ম দিয়ে নাকি? পদ্ম দিঘি ঘাটে। ওইটা ভালো না, লাস্ট কি আছে কমিউনিটি, কি আছে দেখছি, পড় কি আছে কোশ্চেনটা। এটা কার খাতা? সঙ্গে সহমত নয়। এটা কার খাতা? অ্যাপেল বানান করো। বলো। হ্যাঁ, ম্যাঙ্গো বানান করো। পড় কি আছে? ইউ ডোন্ট, কেন বলবি না? আপনি আমার সঙ্গে সহমত নন, তাই না? ইয়েস আই এম ডোন্ট নো। ইয়েস লিখে আই এম ডোন্ট নো, ঠিক আছে? আই এম ডোন্ট নো, এই যে ইয়েস লিখলি, ঠিক আছে? লেখার পরে লিখবি আই এম ডোন্ট নো এগেন উইথ মি, ওইটুকু লিখে দিলে। ম্যাঙ্গো, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। তারপরে হলো হ্যাঁ, জি ও ও গুড, না গো। শ্রাবণ, হ্যাঁ দেখো, এখানে খাতাটা দিও, তোর খাতা কই?
I don't know. দে আমার কথা বলতে শোনা দেখে লিখলেও অভিজ্ঞতা হবে তো। আজ না হলে কাল লিখবি নিজে নিজে। এটা কার আমাদের দেখছি দেখছি বস না ধরলি তো হলো। আরে সময় আছে তো, না ভেবে অসময়ে যা তার তখন তো এখন ভাবো একটা হাফ টিকিট না। I don't know, believe it. ঠিক আছে নাও, থ্যাংক ইউ। এবার ইয়ে করো নেক্সট। সংস্কৃত, এই তোমরা সংস্কৃত অ থেকে সব লিখবে, ঠিক আছে? তুমি 6 উঠবে এবার না 7? আমি সেভেনে উঠবো। আমি তুই 6 এ উঠবি? ঠিক আছে, তাহলে তোরা এই কর, তাহলে তোরা সেই যে এই একটা বই দিয়েছিল না তোদেরকে, অঙ্কর বই? আর জমা নিবি সব একটা ঠিক আছে, আমি কটা অঙ্ক দিয়ে দিচ্ছি পাতা। এই কথা কম বল, কথা বল, অত কথা বললে হয় না। তোরা কি বুঝিস না নাকি আমি বুঝে পারি না? অত কথা বলতে নেই। এই দেখো, ক্লাস 6 থেকে যত কাটাকাটি করতে পারবে, ঠিক আছে, যত কাটাকাটি শিখতে পারবে তত তোমরা অঙ্কে আগিয়ে যাবা। আর যত কাটাকাটি না পারবা তত অঙ্কে পিছাবা, শুধু পিছাবা। বুঝতে পারলে কি বললাম? ক্লাস 6, 7, 8, 9 একই কোয়ালিটি। এই যত এই চার তুই ঘুমাচ্ছিস? তুই কি করছিস? যে যত অঙ্কের কাটাকাটি সাইডটা করবে, ঠিক আছে, তারা তত বুঝতে পারবে। বুঝলি? তোদের কাছে দিয়েছি, তোরা কর শিগগিরি। 3/9 into 81/9, এটা কাটাকাটি করবে, ঠিক আছে? কাটাকাটি করে যেটা অ্যান্সার হবে সেটা বসিয়ে দেবে। ওকে। নাম্বার 2, 31, ঠিক আছে, বাই 49 ইন্টু 63/62, ঠিক আছে? নাম্বার 3, অনলি কাটাকাটি, আর কিচ্ছু না কিন্তু। হ্যাঁ, বাঙালি ডাক্তার বাবা নামের হাতে 25 ব্যক্তি 125 ইন্টু 120 বাই 250, কাটাকাটি করো, ঠিক আছে? এই তিনটে করে নাও, তারপর আমি দেবো আবার। তো অঙ্কগুলো পাতাতে বলেছি, পাতা আর কাটাকাটি কর ফটাফট। ডোন্ট টক। অঙ্ক দিতে তাড়াতাড়ি পাতা, আমি ওদের অঙ্ক দেবো ক্লাস 8-এর। ক্লাস 8 অঙ্ক দেবো, তাড়াতাড়ি কর। ওই দিয়ে দেবো। আমরা কি 7? ক্লাস 8 কি হবে এখন বলো? Don't talk. Don't talk. Okay. ধরবেন না, স্যার আজকে কুইজ ধরবা? না,
কুইজ এমনি কোশ্চেন ধরবো, ঠিক আছে, কিন্তু লিখেছি সে কটা ফাইনাল না। বলছে এই কটা কালকে লিখেছি সেটা হ্যাঁ, এমনি না পারলি আজকে নাম্বারের কোনো সিন নেই। হ্যাঁ এনেছি আচ্ছা কি হলো তুমি তো বললি এই মিটি বেশি কথা যাচ্ছে, যেটা কাজ দিই সেটা করো। ওটা আমি দেখে দেখে করছি তারপরে মিঠে দেখেছি ধারা আমি পারবো ঠিক আছে, এখন লেখ। খুঁজি পাতা দেখো তারপরে সুযোগ ডাক্তার বললেন অর্থাৎ যে হাতে ব্যাগ বইতে আচ্ছা এই তোদের কটা হেভি সোজা অঙ্ক দিচ্ছে, ঠিক আছে, যেগুলোকে বলা হয় বর্গমূল। এই বর্গমূল কটা করো বসে বসে। ক্লাস 8-এ উঠেই বর্গমূলগুলো পেয়ে যাবা। চিৎকার শুরু করে দিলেন সঙ্গে কাটাকুটি করতে হবে পারবে না ছুরি সঙ্গে লিখে 3 3 6 3 খালি কি করবে মাথায় তুলে নিয়ে স্টেশনের বাইরে অপেক্ষা করতে এই দেখ এই অঙ্কগুলো, ঠিক আছে, রিয়া দেখে নে। প্রথমেরটা কি আছে 9, তো এইটা করে দিচ্ছি। হ্যাঁ, √9 এটার বর্গ লসাগু করি প্রথমে। তাহলে এটা কি দিয়ে ভাঙা যায়? 3 দিয়ে। 3 3 9 হলো তো, ইকুয়াল টু √3 × 3 হলো, তাই তো? তাহলে 3টে √এ যখন এক জোড়া হয়ে যাবে তখন একটা স্কোয়ার চিহ্ন হবে, ঠিক আছে। যখন এই হচ্ছে বর্গমূলের বাইরে চলে আসবে তখন অনলি 3টা বসবে, এইটাও চলে যাবে এটার সাথে। এবার দেখো এখানে বেশিটা আরো সোজা। এটা ওই 5 প্রথম 5 দিয়ে ভাঙবি, তারপর কি দিয়ে ভাঙবি দেখবি, এইরকম লসাগু করবি, করতে করতে হয়ে যাবে। আর এই 7টা এ কিছুই হবে না, শূন্য উত্তর হবে, কারণ 7টা একবার √আর আসবে না, তখন বর্গমূল উঠে যাবে, ইকুয়াল টু 1 হবে 1। ওকে, করো, এইভাবে করো, তাড়াতাড়ি করো, দেখি আমি ওর কি হয়েছে। তারপরে আবার নামটা করতে হবে, নামটা করে এই দুটো কাটতে হবে, এই দুটো যদি না কাটে এইটাই থেমে যাবে। কিন্তু আর সব বুঝে নিবি কি করে কি হবে। আজকে বাইরে জানে হ্যাপি বার্থডে বলেছি, আমার হ্যাপি বার্থডে ও যখন উঠেন সে যায় তখন, আর যখন মানে ওই যখন পুজোর তখন বলেছি বাংলা কবে খালি ইংরেজি ঢুকি তো হি বলা বলি 5 ইংরেজি 5 খুব কি বলো 5 পরশুদিন তার 5 দিন কি বলে ডেট আমার 2012 পরশুদিন কালকে না পরশুদিন তার পরদিন যাবে কি তাই না? হ্যাঁ ঝাল গুণ মাসো তাহলে মাঘ মাসে পিঠে খাওয়াই দিবি তাই
হ্যালো কালকে দেখবি আমি না দেখে লিখবো। আমি আজকে না দেখি টাকা দেখে ঘরের আসল জমি নেই এটা দিয়াল দিয়াল দিয়ে দিতে হবে। তোর কাজ কি করবে কাজও করবে আবু নাম্বার আছে মানুষ ডেকে হাতে এটা কেউ নিবি এইগুলো পয়সা দিতে গেলে কুইজ পর বুঝতে পারছি কি বললো দাদা। হিসাবে আপনি তার আপনার নাম দেখে আমার নাম ঈশ্বরচন্দ্র 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 শর্মা নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন ঈশ্বরচন্দ্র শর্মা ডাক্তারবাবু চমকে অন্তত আপনাকে
আপনাকে ক্ষমা আমাকে ক্ষমা করবেন। আপনাকে আমি দিতে পারিনি। উনি বলল, তাতে আমার কি হয়েছে? ডাক্তার বাবু সেদিন উচিত শিক্ষা হলো জানি কথা কয় না প্রতীক্ষা করতে প্রতীক্ষা আমি আর কখনো নিজের কাজ আমি আর কখনো নিজের আমি আর প্রতীক্ষা করলেন আমি আর কখনো নিজের কাজ নিজের হাতে করতে এই হয়ে গেছে? যতক্ষণ শেষ না হয় ততক্ষণ হবে না, বুঝছো? আমি কলম ধরেছিলাম, আমি কলম ধরেছিলাম। এটা লসাগু ক্লাস 3 থেকে লসাগু শিখাচ্ছি। এই লসাগু শিখেছি 5 দিয়ে যাবে, 4 5 20 থাকলো 2, ঠিক আছে? 22-এর মধ্যে 20 চলে গেলে কত থাকে? 2 থাকে না, ওটা মনে মনে ধরতে হবে, নাহলে জীবনও ভাঙা শিখতে হবে। 11 দিয়ে কোথা দিকে যায়? 11 দোকানে 22 হলো, তাহলে 5টা কোনে যাবে? এটা ভাগ, তাই তো? এটা নেমে দিলাম, এটা একবারেই যাবে। 5 দিয়ে একে ভাগ করতে হবে টোটালি, ঠিক আছে? তাহলে কি হলো? 5 এই যে 4 5 20, তাহলে থাকলো কত? 22-এর মধ্যে 20 চলে গেলে 2 2 10 5 কত হয়? 25, 5 5 25 হলো 45। এবার দেখি সিনটা, এটা 45, এটা 5, এটা গুণ 5 5 কত? 25 কত হয়? 5 হাতে কত? 2 5 4 5 কত? 20 আর 2 যোগ করলে কত হয়? 22 হয়েছে? অঙ্কটা এটা এসেছে? এসেছে? এটাই হচ্ছে নিয়ম। তারপরে আবার যাবে 5 দিয়ে, 5 9 45, আবার যাবে 3 দিয়ে, 3 3 9, এইবার আর যাবে না। তখন কি হবে? এটাকে এই খাতাটা তোর, তুই কেন তুই উঠে এসে এখানে রাখতে পারছিস না? মাথা পড়ে গিয়েছে? এবার রুট ওভার দিয়ে কি করবো? 2 5 আর 2 3, 5 × 5 3 × 3। হ্যাঁ, ওটাই খুঁজে পাচ্ছি। তাহলে এবার আবার বর্গমূল চিহ্ন দিয়ে কি করবো? 5-এর জোড় পেয়েছি, 3-এর জোড় পেয়েছি, তাহলে 5-এর স্কোয়ার × 3-এর স্কোয়ার হয়ে গেল। এবার যখন বর্গমূল চিহ্ন উঠে যাবে তখন কি থাকলে? একটা 5 থাকলো আর শুধু 3 থাকলো। 3 পাতা কত হয়? 15। এটাই অ্যান্সার। হেভি সোজা অঙ্ক। এটুকু যদি মাথায় না ঢুকিস তাহলে কি করে কি করবি? 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, কিরে এগুলো কি হয়েছে? এগুলো কি হয়েছে? এগুলো কি হয়েছে? না দেখে লিখেছে আমি খালি তার মধ্যে মধ্যে দেখেছি না, একটা দেখলাম ওই পেছনে পিঠে লেখা আছে সব, ঘরটা দেখলাম 1 2 3 4 5 6 7 1 2 8 9 10। ও দেখে দেখে লিখেছে। এই আমি দেখে দেখে লিখতেছি। আমি দেখে দেখে লিখতে বারণ করিনি, কিন্তু কাটাকাটি করতে বারণ করিলাম। আমি না দেখে লিখতে পারি, কাটাকাটি হয়। বুঝলে? আমি দেখে দেখে লিখতে বারণ করিনি, কিন্তু কাটাকাটি করতে বারণ করিলাম। কি বলিস পাখি?
আচ্ছা এই এগুলো বাড়ি থেকে করে নিয়ে আসবো অঙ্কগুলো, হ্যাঁ। ইয়ে করো পাখি, খাতাটা বার করো দেখি, যেগুলো লিখেছিলাম। এই মালাকার, খাতাটা দাও দেখি। পারি কি না পারি সে আমি বুঝবো, তোকে বুঝতে বলেছি আমি। ওকে খাতাটা দিতে বলেছি, খাতাটা দে। কি করেছি নাকি করেছি নাকি না না করেছি না করেছি তুইও খালি এ মালাকার স্ট্যান্ড আপ। বিশ্বকাপ ফুটবল 2002 সালে কোথায় হয়, কোথায় অনুষ্ঠিত হয়? কোথায়? কানাডা। কান ধরে দাঁড়িয়ে থাক, কান ধরে দাঁড়িয়ে থাক। বল। কাতার। এই মিঠি বলো, দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? ডোন্ট সাউন্ড, যাকে ধরবো সেই বলবে। বলো বলো বলো। অপশন হবে না এখন, এখন অপশনের সময় নাকি? বাকি বল। স্ট্যান্ড আপ। পড়িনি আমি সুনাম। যমুনা। গুড। এই তুই বল দিনি, জাতীয় সংঘ কোথায় অবস্থিত? জাতীয় সংঘ কোথায় অবস্থিত? বল, কে পারবি? হাত তোল। এটা নিউ ইয়র্কে। বিশ্বকাপ দেশে শিক্ষণ বয়স কি লিখেছিস? কত বছর পরে হ্যালিড ধূমকেতু দেখা যায়? মিঠি, কত বছর পরে হ্যালিড ধূমকেতু দেখা যায়? গায়েও নাই, বায়ও নাই। এই রিয়া বল, খাতা দেখবি নে। এই মালাকা তুমি বলো। ভূত্বকের গভীরতা কত? 12 কিলোমিটার। 16 কিলোমিটার। 12 কিলোমিটার বললে হয়ে গেল। আপনাকে ক্ষমা, আপনাকে আমাকে ক্ষমা করবেন। আপনাকে আমি বলতে পারিনি। কুলি বলল, তাতে আমার কি হয়েছে? ডাক্তার বাবু সেদিন উচিত শিক্ষা হলো জানি কথা কয় না। প্রতীক্ষা করতে প্রতীক্ষা আমি আর কখনো নিজের কাজ কখনো নিজের প্রতীক্ষা করলেন আমি আর কখনো নিজের কাজ নিজের হাতে করতে হয়ে গেছে। যতক্ষণ শেষ না হয় ততক্ষণ হবে না, বুঝছো? একটা করে যাবো, একটা দেখো দুয়েরটা আমি কলম ধরেছিলাম, আমি কলম ধরেছিলাম। এটা লসাগু, ক্লাস 3 থেকে লসাগু শিখাচ্ছি। এই লসাগু শিখেছি,
5 দিয়ে যাবে, 4 5 20, থাকলো 2, চাঁদুর খাই ঠিক আছে? 22 এর মধ্যে 20 চলে গেলে কত থাকে? চাঁদুর 2 থাকে না, ওটা মনে মনে ধরতে হবে, নাহলে জীবনও ভাঙা শিখতে হবে। খাই